এখন ড্যান্সারকে দিবে 2 কোটি টাকা, আর আমার ক্ষুধার্ত মানুষ যারা না খেয়ে ধুকে ধুকে বসছে সিলেটের মধ্যে, পানিবন্দী অবস্থায় আছে, ঘরবিহীন পানির মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে, যাদের বস্ত্র নাই, অন্ন নাই, বাচ্চাগুলি ধুকে ধুকে মরছে, তাদের জন্য বাজেট হবে মাত্র 60 লক্ষ টাকা। মেনে নেওয়া যায় না। উৎসব পালন করবেন কার টাকা দিয়ে? দেখেন, বাস্তব চিত্র আপনাকে তুলে ধরতেছি। এখন বাস্তব চিত্রটা কি? বর্তমানে আমরা যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি, যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি, আর যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছি। দেখছেন অবস্থা নাকি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, মাসদ, সারাদিন রাষ্ট্র 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 রাষ্ট্র। যদিও ধোঁকাবাজ। আজকে দেখেছেন সিলেটে বন্যায় মানুষ মারা যাচ্ছে, মানুষ ক্ষুধার্ত, বস্ত্রহীন, আজকে গৃহহীন মানুষ ঘুমাতে পারছে না, অথচ তাদের জন্য সরকার বাজেট করে মাত্র 60 লক্ষ টাকা, মাত্র 60 লক্ষ টাকা। অথচ পদ্মা সেতু উদ্বোধনের জন্য বাজেট করা হয় 200 কোটি টাকা। আপনি চিন্তা করতে পারছেন? সবাই মত্ত হয়ে আছে, পদ্মা সেতু উদ্বোধন হবে, ফুর্তি আমোদ। শুনেছি এক নায়িকাকে এবং ড্যান্সারকে নিয়ে এসছে, এক রাত্র ড্যান্স করবে আর নাচবে, 2 কোটি টাকা দেওয়া হবে। এখন ড্যান্সারকে দিবে 2 কোটি টাকা, আর আমার ক্ষুধার্ত মানুষ যারা না খেয়ে ধুকে ধুকে বসছে সিলেটের মধ্যে, পানিবন্দী অবস্থায় আছে, ঘরবিহীন পানির মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে, যাদের বস্ত্র নাই, অন্ন নাই, বাচ্চাগুলি ধুকে ধুকে মরছে, তাদের জন্য বাজেট হবে মাত্র 60 লক্ষ টাকা। মেনে নেওয়া যায় না। শোনেন, আসলে জনগণের করবেন আর মানুষগুলি ধুকে ধুকে মরবে, হয় না।